বাজে সন্ধে 7টা আর সন্ধেবাতি সমস্ত কিছুই জ্বালা হয়ে গেছে। তারপর চলে এসেছি আমি সোজা কিচেনে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো কদিন আগেই তো আমাদের ব্লকের ওই দিদিরা ছুটিতে গেছিল, তো আজকেই ওরা ফিরেছে। আজকে বলতে এই কিছুক্ষণ আগেই ফিরলো। বিকালে যখন শ্রীহানকে রেডি করে নিয়ে পার্কে বেরোচ্ছি, তখনই ওই পুচকি বুড়িটার গলা শুনতে পেলাম, জোরে জোরে কান্না করছে। তো ওর কান্নার আওয়াজটা শুনেই বুঝলাম যে দিদিরা হয়তো এসছে। তার কিছুক্ষণ পরেই দেখলাম দাদা আবার তার 2 মেয়েকে নিয়ে বাইরে ঘুরছে। আর অনেক দিন পর যেহেতু এসছে, কোয়ার্টারটা নিশ্চয়ই নোংরা হয়ে গেছে, তাই দিদি বোধহয় তখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তো শ্রীহানের বাবাও এই করতে করতে চলে এলো। তো ওর বাবাকেও বললাম যে দাদাকে গিয়ে বরং বলে এসো, আজ ওদেরকে খাবার বানাতে হবে না, রাতের খাবারটা আমরাই বানিয়ে ওদেরকে দিয়ে আসবো। ওনারা প্রায় মোটামুটি 5:30 6টা এরকম নাগাদই হয়তো ঘরে ফিরেছে। তো আমি কিছুক্ষণ পর গেছিলাম, দিদির সাথে একটু দেখা করে এলাম আর সাথে একটু চা বিস্কুটও দিয়ে আসলাম। অত দূর থেকে মানুষগুলো এসছে, সাথে আবার 2টো বাচ্চা, অনেকটাই তো হয়রানি হয়ে যায়। তাই আর কি সন্ধ্যাবেলা চাটা আমি বানিয়ে দিয়ে এলাম আর দিদিকে বলেও এলাম যে রাতের খাবারটা এখন আর কষ্ট করে বানাতে হবে না, তোমরা বরং কোয়ার্টারটা পরিষ্কার করে একটু রেস্ট করো, আমি রাতের খাবারটা বানিয়ে তোমাদেরকে দিয়ে যাব। 2টো বাচ্চাকে নিয়ে অতক্ষণ ধরে জার্নি করে ট্রেনে এসছে, তো অনেকটা হয়রানিও হয়ে গেছে। তাই দিদি নিজে থেকেই বলল যে বেশি কিছু এখন আর বানিও না, শুধু ভাত আর ডাল দিলেই যথেষ্ট। তো আমি আবার বললাম যে ডাল আর ভাত কি শুধু খাওয়া যায়, তার সাথে বরং একটা ভাজা করে দেবো, তাহলে না হয় একটু খাবারটা খেয়ে ভালো লাগবে। তাই বসিয়েছি কিছুটা অরহরের ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে করছি হচ্ছে আলু আর বরবটি দিয়ে একটা ভাজা করে দেবো, সাথে একটু পেঁয়াজও দেবো। তাই জন্য ভাজাগুলো সব কেটে নিচ্ছি। ওদের দেওয়ার মতনই রান্নাটা করছি, আমাদের জন্য তো দুপুরের রান্না রয়েইছে, আর যেটুকুনি যা বাঁচবে ওর বাবা যদি খায় ওর বাবাকে একটু করে দিয়ে দেবো। অরহর ডালটা আজ আর প্রেসারে সেদ্ধ হতে দিলাম না, বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি। ওই ডালটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, এই ফাঁকে আমি আবার নিজের জন্য 1 কাপ চা করে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। নয়তো একবার এই রান্না করতে ঢুকলে আর তো চা খাওয়ারও সময় হবে না। এই লম্বা ছুটি কাটিয়ে কোয়ার্টারে ফিরে সবার একই রকম অবস্থা হয়। এসে সমস্ত কোয়ার্টার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করা, তার সাথে যা যা জিনিসপত্র আছে সেগুলোকেও মোছামুছি করা, বাসনপত্রগুলোতেও ধুলো পড়ে যায়, সেগুলোকেও আবার ধোয়া, মানে বিশাল এক খাটানির কাজ হয়ে যায়। আর এই সময়টার মধ্যে মনে হয় যদি কেউ একটু খাবারগুলো বানিয়ে দিত, তাহলে হয়তো এইটুকু সময়ের জন্য ভীষণ উপকার হতো। অত দূর থেকে ফিরে না কারোর শরীরে আর এনার্জি থাকে না, বাধ্য হয়ে কোয়ার্টারটা তো পরিষ্কার করতেই হবে। তাই ছুটিতে যাওয়ার আগে ঠিক যতটা আনন্দ লাগে, ছুটি থেকে ফেরার পর যেন আনন্দটা ততটাই নিরাশ হয়ে যায়। সবাই তো এই একই পথের ভুক্তভোগী। তাই ছুটি কাটিয়ে সবাই যখন কোয়ার্টারে ফেরে, বা যাদের সাথে একটু ভালো চেনা জানা আছে, সবাই চেষ্টা করে সবাইকে এই সময়টাতে একটু খাবার দাবার বানিয়ে দেওয়ার, যাতে তারা ঘরের কাজগুলোতে ব্যস্ত হয়ে পড়লেও এই খাবারের দিকটার ব্যাপারে তাদের যেন একদমই চিন্তা করতে না হয়। আর অত দূর থেকে ফিরে বেশি কিছু খাওয়ার ইচ্ছেটাও কিন্তু থাকে না, তখন মনে হয় পেটটা ভরার মতো শুধু যেটুকু খাবার দরকার সেটুকু খেয়ে বাকি সময়টাতে রেস্ট করি। বরবটি আলু ভাজাটা হয়ে গেছে, একটু কালো জিরা আর নুন হলুদ দিয়ে ভেজেছি, ব্যাস, আর কিছু তার মধ্যে দিইনি। আর এখানে করছি এখন অরহর ডালটা। অরহর ডালটা মুদি বাজারে আমাদের খুব কমই নিয়ে আসা হয়, আর নিয়ে আসলেও খুব অল্প পরিমাণে নিয়ে আসা হয়। অরহর ডালটা খুব একটা খেতে আমাদের ভালো লাগে না, রেগুলার ডাল হিসেবে মুসুর ডালটাই খাওয়া হয়। তো যাদের জন্য আজকে খাবারটা বানাচ্ছি তারা আবার মুসুর ডাল খেতে অতটা পছন্দ করে না, তাই আর কি একটু গাঢ় গাঢ় করে আজকে অরহর ডালটা বানাচ্ছি। গোটা জিরে, কালো সর্ষে 2 রকম ফোড়নই দিয়েছিলাম, আর সাথে দিয়েছি একটু শুকনো লঙ্কা। আর দিদিরা বললো যে বেশি যেন ঝাল না হয়, স্পাইস খেতে এখন একদমই ইচ্ছা করছে না, তাই ঝালটা একদমই দিইনি। আর অরহর ডালে একটু রসুন না দিলে তো ভালো লাগে না, তাই একটু রসুন কুচি করে ফোড়নটার মধ্যে দিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ, টমেটো, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর অরহর ডালে না একটু কালার না হলে তো ভালো লাগে না, ব্যাস এইটুকু মশলাপাতি দিয়েই ডালটাকে করেছি। আর নামাবার আগে দিয়েছি সামান্য ধনেপাতা। এখন প্রায় 9টা মতন বাজছে, চলুন খাবার দাবারগুলো ওদেরকে প্যাক করে দিয়ে আসি, সকাল সকাল খেয়ে বরং ঘুমিয়ে পড়ুক। বড় টিফিন বক্সে ডালটা দিয়ে দিলাম একটু বেশি করে, আর এইটাতে ভাজাটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিদি বলছিল যে প্যাক করে দিতে হবে না, আমরা গিয়ে বরং খেয়ে আসবো। তো এই কিছুক্ষণ আগে তাদের বড় মেয়েটি আবার ঘুমিয়ে পড়েছে, তো তাকে একা ছেড়ে তো আর আসা যায় না, তাই দিদি বলল যে তাহলে প্যাক করেই দিয়ে দাও। তাই জন্য দিদি আবার আমাদের বাড়িতে এসছে, তো দিদিকে বললাম তোমাকে আর প্যাকিং করে নিয়ে যেতে হবে না, তুমি বসে বরং আমার সাথে একটু কথা বলো, আমি বরং ওর বাবার হাত দিয়ে দাদার কাছে পাঠিয়ে দিচ্ছি।
ধরে দিয়ে দিদি আবার পুচকি বুড়িটাকে নিয়ে আমাদের বাড়িতে এসছে। এই কটা দিন মেয়েটাকে দেখিনি, তাতেই মনে হচ্ছে যেন কতটা বড় হয়ে গেছে। যাওয়ার সময় তো না ঘাটটাকে সোজা করতে পারতো না, আর ছুটি কাটিয়ে এসে দেখুন ঘাটটাকে কেমন সোজা করে মাথাটা বেশ এদিক ওদিক নাড়িয়ে সমস্ত জিনিসপত্র দেখছে। দেখতে দেখতে ওর তো প্রায় 6 মাস বয়স হয়েও গেল, আর এইবার ছুটিতে গিয়ে ওরা নাকি জন্মাষ্টমীর দিন ওকে প্রথম খাবার খাইয়েছে। আমাদের মতন তো ওনাদের আবার অন্নপ্রাশন হয় না, তো বিশেষ যদি কোনো দিন থাকে সেই সমস্ত দিনগুলোতেই ওনারা বাচ্চাদেরকে এরকম সলিড খাবারটা দেওয়া শুরু করে। পুচকি বুড়িটা হওয়ার পর এই প্রথম তো তারা ছুটিতে গেছিলো, আর ওখানে গিয়ে কি হয়েছে না হয়েছে বা ট্রেনে এতদূর যাওয়া আসা সেই সব কথাই আর কি দিদি আমার সাথে বলছিল। আর তার সাথে আমার এই দুষ্টু ছানাটাকে দেখুন, রান্নাঘরের দরজাটা খোলা, সেখানে যাওয়ার জন্য আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলছে। ওই দেখুন একটু ছুট পেয়েছে, অমনি গিয়ে স্ল্যাবটাতে ওঠার চেষ্টা করছে। দাঁড়ান, এটাকে আগে ধরে রান্নাঘরের দরজাটাকে আমি আগে বন্ধ করি, নয়তো আমাকে দাঁড়িয়ে একটা মিনিটও কথা বলতে দেবে না। দিদি আবার আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসছে, দাঁড়ান সেটা না হয় আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমার এই বিচ্ছু ছানাটাকে আগে শান্ত করি, তারপর সমস্ত জিনিসপত্র নিয়ে একবার ভাবছি আপনাদের সামনে বসবো। চল সর, এদিকে সরে। কৃতি নাই এখন, আন্টিকে টাটা করে দাও। টাটা বল, আন্টি খেয়ে ঘুমাও। घुमा बेबी को बाय कर दो, बोलो बेबी बाय। इसको देख ले, बेबी बाय बाय। ठीक है बाय, चलो आ जाओ फिर। आंटी चले গেছে, চলো ঘরে। হ্যাঁ আন্টি চলে গেছে, আন্টি দূর থেকে এসছো তো, আন্টি এখন খাবার খাবে, খেয়ে ঘুমু ঘুমু করবে। আর তুমি চাদরটা কি করলে? চাদরটাকে তুলে দিলে কেন? তুমি চাদরটা কেন তুলে দিলে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসি তোমার। এখানে বসো বাবাই, ওইখানে বসো, মামা খাবার নিয়ে আসুক তারপরে খাবে। যাও বসো, মামা খাবার নিয়ে আসছে, দিয়ে খেয়ে নিও। হ্যাঁ যাও। আমি তো এদিকে দিদির সাথে গল্প করছিলাম, আর ওর বাবাও খাবার দিতে গিয়ে দাদার সাথে বেশ খানিকক্ষণ গল্প করে এখন বাড়িতে এলো। শ্রীহানেরও খাবার খাওয়া হয়ে গেছে, আর ওর বাবাও বললো খাবারটা এখন দিয়ে দিতে, তোর বাবাকে খাবারটা ওই জন্য বেড়ে দিচ্ছি। ওদেরকে যতটা ভাত দিয়েছিলাম আর যেটুকুনি বাকি ছিল ওর বাবা বললো ভাতটুকুটা দিয়ে দিতে, তাই ওই ভাতগুলোকেও দিয়ে এলাম, আর দিলাম একটু শশা, আর যেটুকু যা বেঁচে ছিল ওর বাবাকে দিয়ে দিচ্ছি। ডালটাও একটুখানি দিচ্ছি, ওর বাবাকে বললাম যে এতদিন পর অরহর ডাল করলাম, একটুখানি না হয় টেস্ট করে দেখো। আর আজ দুপুরে আমাদের জন্য চিকেন বানিয়েছিলাম, সেখান থেকে চিকেন দিলাম, আর দেব রুটি। ওর বাবা প্রথমে রুটিই খাবে বলছিল, তো রুটি বানিয়েছিলাম একটু বেশি করে, তো ভাতটা যেহেতু ওদের জন্য বানালাম কিছুটা বেঁচে গেল, ওই জন্য দুটো রুটি আবার কম করে দিলাম। চলুন গিয়ে এবার খাবারটা দিয়ে আসি। এই যে তখন বলছিলাম না যে দিদি কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছে, এই দেখুন মাঝে যখন দাদা একবার এসছিল তখন তো বেশ অনেকগুলো রসুন দিয়ে গেছিলো, সেই রসুনগুলোই আমার এখনও শেষ হয়নি। আর তারপরে এই যে দিদি আবার দিয়ে গেল, প্যাকেটটা আমার যতদূর ধরে মনে হচ্ছে এখানে প্রায় 1 কেজির ওপরেই রসুন রয়েছে। সবজি গাড়ি থেকে এখন রসুন কেনা আমার বন্ধ হয়ে গেছে, আর এই রসুনগুলো কিন্তু বেশ সুন্দর, দানাগুলো এত বড় বড়, কয়েকটা ছুললেই কিন্তু বেশ অনেকটা পরিমাণ হয়ে যায়। আর এই দেখুন একটা মিষ্টির প্যাকেট, এতে কিন্তু অনেক কিছু জিনিসই মিক্স রয়েছে, আছে কয়েকটা মিষ্টি, আর সাথে এই যে পিঠার মতো দেখতে পাচ্ছেন ভাজা, এটাকে কিন্তু বলা হয় গুজিয়া। আর এইটা আরেকটা জিনিস দিয়েছে, এটা কি জিনিস সেটা কিন্তু আমি নামটা জানি না, তবে এটা দেখতে কিন্তু খানিকটা ঠেকুয়ার মতন লাগছে, কিন্তু ঠেকুয়াটা তো অনেকটা ছোট হয়, এটা কিন্তু বেশ একটা বড় ধরনের কিছু। আর এইগুলো দেখে কিন্তু মনে হচ্ছে সবটা ঘরেই বানানো। দাঁড়ান এটা আগে একটু খেয়ে দেখি এর টেস্ট কীরকম। সবগুলো যখন দিয়েছে সব তো খাবই, আর এই জিনিসটা তো একদম নতুন লাগলো আমার কাছে, তাই এটাকেই আমি আগে খেয়ে দেখব। জিনিসটা খেতে কিন্তু বেশ সুন্দর, ওই যে আগে বলছিলাম না দেখতে কিন্তু ঠেকুয়ার মতো, খেতেও কিন্তু খানিকটা ঠেকুয়ারই টেস্ট, তবে ঠেকুয়াটা যেমন একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এটার স্বাদটা কিন্তু একটু নোনতা ধরনের, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই পুরো জিনিসটা কিন্তু ঘি দিয়ে ভাজা হয়েছে, ঘিয়ের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর ওনাদের ওখানে কিন্তু একদম টাটকা দেশি ঘি পাওয়া যায়, অনেক সময় কিন্তু ঘরেও বানানো হয়।
তা যাই হোক, আগে খেয়ে নিই, তারপর না হয় দিদির কাছে একদিন গিয়ে নামটা জেনে আসবো। শ্রীহানের বাবার খাওয়াও প্রায় শেষের পথে। ওর বাবার কাছেই ওকে বসিয়ে রেখে আমি এইদিকে জিনিসগুলোকে নিয়ে একটু বসলাম। নয়তো এই সমস্ত খাবারের জিনিসপত্র একবার যদি খাওয়া শুরু হয়, সে তো একদম প্যাকেট খালি হয়ে যাবে, তখন আর কি করে দেখাবো। তাই ভাবলাম দিয়ে যখন গেছে সবাইকে, তাহলে আর খালি প্যাকেটটা কেন দেখাবো, সবাই ভর্তি প্যাকেটটাই বরং দেখুক। এখন প্রায় 10:30 মতন বেজে গেছে, আমি এখনও খাবার খাইনি। আর দেখতেই পাচ্ছেন কিচেনটা তো এখন পুরো ছড়ানোই রয়েছে। তাই ভাবলাম এগুলোকে আগে একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করি, তাহলে খাবারটা খাওয়ার পর কাজের চাপটা আর অতটা থাকবে না। খাওয়া দাওয়ার পর এত কাজ করতে আমার আবার ভীষণ বিরক্ত বোধ হয়, তাই খাওয়ার আগে যতটা পারি কাজগুলোকে গুছিয়ে রাখি। চলুন তবে ব্লগটাও তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই শুভরাত্রি।